প্রিয় শিক্ষার্থী যারা 2025-এ মাধ্যমিক দেবে এবিটিএ টেস্ট পেপারে দেখবে, এটাকে 3টি পেজ করিয়েছি। আজকে 4th পেজ নাম্বার 121। অবশ্যই ভিডিওটি দেখবে সম্পূর্ণ। দেখবে যে বিভাগ ক খ এর সম্পূর্ণ উত্তর উইথ এক্সপ্লেনেশন পেয়ে যাবে এবং বিভাগ গ এবং ঘ এর সমস্ত অঙ্ক এবং কেমিস্ট্রি রিঅ্যাকশান বুঝিয়েছি, তোমরা দেখবে। এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। 121 পাতা ফিজিক্যাল সায়েন্স। দেখো 1.1 জীবাশ্ম জ্বালানি নয় যেটি, এখানে অপশান আছে কয়লা, পেট্রোলিয়াম, কাঠ, কোনোটি নয়। জীবাশ্ম জ্বালানি নয় তোমার হবে কাঠ, কারণ কয়লা, পেট্রোলিয়াম এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে, কেন বলো তো? লক্ষ লক্ষ বা হাজার হাজার বছর আগে বিভিন্ন জীব উদ্ভিদগুলো মাটিতে চাপা পড়ে কয়লা, পেট্রোলিয়াম সৃষ্টি হয়, কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়। এটাও অ্যান্সার হবে কাঠ। কোনটি 0 কেলভিনের সমান? এখানে অপশান যা দেখছো দেখে নাও। 0 কেলভিন সমান -273 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 273 ডিগ্রি সেলসিয়াস। এটা ফারেনহাইট স্কেলে -459.4 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, C/5 = F-32/9 এই মানটা বসিয়ে দেবে, ফারেনহাইট এটা পেয়ে যাবে। তাহলে এখানে অ্যান্সার দেখো দেওয়া আছে, এরটা হবে -459 ডিগ্রি ফারেনহাইট। বাষ্প ঘনত্ব একক কি? বাষ্প ঘনত্বের কোনো এককই নেই, কেন বলো তো? বাষ্প ঘনত্ব দেখতে পাচ্ছ ভি লিটার গ্যাসের ভর ডিভাইডেড বাই ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর, যেহেতু দুটো গ্যাসের ভরের অনুপাত। ঠিক আছে, তাহলে বাষ্প ঘনত্ব এর কোনো একক নেই, অর্থাৎ এককবিহীন, যেহেতু দুটো গ্যাসের ভরের অনুপাত। এবার দেখো, তাহলে এটা অ্যান্সার হবে একক নেই। যেটি আলোকরশ্মির জ্যামিতিক ধর্ম নয়, প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ এগুলো ধর্ম, তাহলে কোনটা ধর্ম নয়? ব্যতিচার। কোন জোটটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ? এটি উত্তর হবে লাল ও বেগুনি। কেন দেখে নাও। লুক এট দ্য পিকচার। দেখো, সাদা আলো বা যৌগিক বর্ণ কোনো প্রিজমের মধ্যে দিয়ে গেলে সেটি বিচ্ছুরিত হয়ে দেখতেই পাচ্ছ সব থেকে নিচে বেগুনি এবং অপর প্রান্তে লাল বর্ণ, ভিপচিয়ার, ভায়োলেট অ্যান্ড রেড, বেগুনি এবং লাল। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে প্রান্তীয় বর্ণ দুটি কী কী? বেগুনি এবং লাল। পরিবাহী রোধের অনন্যক কী? রোধের অনন্যক হবে পরিবাহিতা, কিন্তু রোধাঙ্কের একক হবে রোধাঙ্কের অনন্যক হবে পরিবাহিতাঙ্ক। তো দেখে নাও, এই যে আমি লিখেছি 1.6, রোধের অনন্যক পরিবাহিতা কাপ্পা, মানে পরিবাহিতাকে কাপ্পা দিয়ে লেখে, এটা কে নয় কিন্তু কাপ্পা, = 1/r, আর ফর রেজিস্ট্যান্স মানে রোধ, কিন্তু পরিবাহিতাঙ্ক সিগমা। তুমি হয়তো ভাবছো এটা 6, 6 নয়, সিগমা। এটাকে উচ্চারণ করবে SIGMA, সিগমা। সিগমা = 1/, রোধাঙ্ক। ওকে, তাহলে পরিবাহিতাঙ্ক = 1/, রোধাঙ্ক। দেখো 1.7, খাট ধাতুগুলির সঠিক ইলেকট্রন বিন্যাস কী হবে? 28, 281, 282, 287। এবার হচ্ছে যে খাট ধাতু বলেছি, খাট ধাতুগুলো তোমরা জানো। খাট ধাতু কোনগুলো? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। পারমাণবিক সংখ্যা এগুলো লেখা আছে 3, 8 যোগ হয় 11, 11 8 19, এবার হচ্ছে 18 যোগ হয় শেষে 32। ঠিক আছে, তাহলে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, তাহলে কে কক্ষে 2, এল কক্ষে 1টা। সোডিয়াম কে কক্ষে 2, এল কক্ষে 8টা, এম কক্ষে 1টা। তাহলে এদের দেখো ইলেকট্রনিক বিন্যাস 2 8 1। ঠিক আছে, আর যেটা দিয়েছে 2 8 সেটা হচ্ছে নিয়নের। ম্যাগনেসিয়াম 12, 2 8 2, আর ক্লোরিন 17, 2 8 7। তাহলে কোনটা হবে সোডিয়ামের? 2 8 1। এটা অ্যান্সার পেয়ে গেলাম 281। নেক্সট, কোন স্থায়ী যৌগের কার্বনের সমযোজ্যতা কত? কোন স্থায়ী যৌগের কার্বনের সমযোজ্যতা কত? অ্যান্সার হবে 4। এটি দেখে নাও। এই যে আমার হাতে একটি মডেল দেখতে পাচ্ছ, এই যে ধরো একটা কালোটা হচ্ছে কার্বন,
কালোটা কার্বন। এখানে কার্বনের সঙ্গে ভ্যালেন্সি বা যোজ্যতা কত, এটা গোল যেটা কালো রঙের সেটা হচ্ছে কার্বন, বাকিগুলো হাইড্রোজেন। 1 2 2 3 4 পরিষ্কার দেখতে পাচ্ছ মডেল, ঠিক আছে। তাহলে যোজ্যতা কত হয়, যোজ্যতা হচ্ছে 4, কার্বনের যোজ্যতা হচ্ছে 4, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে 4। নিচে কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, সবগুলি হবে, অ্যালকোহল, ইউরিয়া, বেনজিন, এটা অ্যান্সার হবে সবগুলি। দেখো অ্যালকোহল একটা এক্সাম্পল দিয়েছি, ইথানল C2H5OH, এটা তড়িৎ বিশ্লেষিত হয় না। ইউরিয়া NH2CONH2, এটাও তড়িৎ বিশ্লেষিত হয় না, তড়িৎ অবিশ্লেষ্য। বেনজিন, ডু ইউ নো হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ বেনজিন? C6H6 কার্বনের সাথে হাইড্রোজেন ডাবল বন্ড অল্টারনেটিং থাকে, ওকে। নেক্সট দেখো কোন পদার্থটির তাপীয় প্রসারণ বেশি, সব থেকে হচ্ছে গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণ বেশি। আলফা কণার আধান কত, আলফা কণার নাথিং বাট He2+। দেখো He2+ কণার স্রোত হচ্ছে আলফা, তাহলে আলফার পারমাণবিক সংখ্যা 2, ভর সংখ্যা 4। অ্যাকচুয়ালি আমরা এটা লিখি হিলিয়াম 2,4, ঠিক আছে। তাহলে যেটা 2+ হচ্ছে, ইলেকট্রন দুটো বেরিয়ে যাচ্ছে, প্রোটন 2 থাকে, নিউট্রন 2, ঠিক আছে। তাহলে আলফা কণা হচ্ছে ধনাত্মক, তাহলে অ্যান্সার কী পেয়ে গেলাম, আলফা হচ্ছে বিয়েরটা ধনাত্মক। তড়িৎ প্রবাহমাত্রার একক কি, তড়িৎ প্রবাহমাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার, বাট ইউ শুড নো কুলম্ব কিসের একক, ভোল্ট কিসের একক, ওহম কিসের একক। তুমি হয়তো পড়ে গেলে যে তড়িৎ প্রবাহমাত্রার একক অ্যাম্পিয়ার, কিন্তু পরীক্ষায় গিয়ে দেখলে এটা দেয়নি, তড়িৎ আধানের একক দিয়েছে, সেটা অ্যান্সার হবে কুলম্ব বা কুলম্ব। বিভব প্রভেদ বা তড়িৎচালকের এসআই একক ভোল্ট, আর রোধের এসআই একক হচ্ছে ওহম, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস কোনটি? তীব্র ঝাঁঝালো, বিশেষ করে বয়েজ স্কুলে টয়লেটে পাঞ্জেন্ট স্মেল বা তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস আমরা সচরাচর পেয়ে থাকি, সেটি হচ্ছে অ্যামোনিয়া, তীব্র ঝাঁঝালো। কিন্তু আমাদের কেমিস্ট্রি ল্যাবে এটা আমি তৈরি করে দেখাই, H2S হাইড্রোজেন সালফাইড, পচা ডিমের মতো, একবার গন্ধ শুকলে দ্বিতীয়বার শুকতে চাইবে না। নেক্সট 1.14, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কী? এটি উত্তর হবে বক্সাইট। ওয়াই, কেন বক্সাইট হবে? রিমেম্বার ইট, বক্সাইটের ফর্মুলা হচ্ছে Al2O3 2H2O, জিঙ্ক ব্লেন্ড, সংকেত হচ্ছে ZnS, জিঙ্ক সালফাইড। আর হিমাটাইট হচ্ছে Fe2O3, ফেরিক অক্সাইড। ম্যাগনেটাইট ফেরোসুলফিউরিক অক্সাইড Fe3O4, এটা ধরো 2 3 এক করে বাড়ছে, দেখো 3 4, আর যদি এখানে 3:2 হতো তাহলে হতো গিবসাইট। তাহলে অ্যান্সার, দ্য কারেক্ট অ্যান্সার ইজ বক্সাইট। তাহলে ফার্স্ট অ্যান্সার হয়ে গেল। পরীক্ষাগারে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ কোনটি? এটা অ্যান্সার হবে ইউরিয়া, ইউরিয়া, ওকে। বিভাগ খ, বায়ুমণ্ডলে কোন স্তরকে শান্ত মণ্ডল বলে? এটি উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলে। স্ট্র্যাটোস্ফিয়ারে ঝড় বৃষ্টি কম হয় বলে এই স্তরটাকে বলা হয় শান্ত মণ্ডল, স্ট্র্যাটোস্ফিয়ার হবে অ্যান্সার, ঠিক আছে। আই এম অলসো অমরেশ মণ্ডল। ওজোন স্তরের ঘনত্ব কোন এককে প্রকাশ করা হয়? ওজোন স্তরের ঘনত্ব হচ্ছে ডিইউ বা ডবসন একক। তুমি যদি লেখো ইংলিশে ডবসন ইউনিট, ইউ শুড গেট মার্কস। তাহলে ডবসন একক। নেক্সট কোশ্চেন, কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে? দেখো সাধারণত গ্যাসের অণুগুলোর মধ্যে, ধরো একটা পাত্রে ক্লোজ ভেসেল বা পাত্র, তার মধ্যে গ্যাসের অণুগুলো এলোমেলোভাবে ঘুরে বেড়ে, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল খুবই নগণ্য। এবার যখন চাপ কমিয়ে দেওয়া হয়, নিম্নচাপ আর উচ্চ উষ্ণতায়, বাস্তব গ্যাস কিন্তু আদর্শ গ্যাসের মতো আচরণ করে। মানে উচ্চ উষ্ণতায় কী হয়, গ্যাসের অণুগুলো যে আয়তন আস্তে আস্তে এক্সপানশন হচ্ছে, বেড়ে যাচ্ছে, তখন অণুগুলো অনেক দূরে সরে যায়, এদের মধ্যে আকর্ষণ বল খুবই কম, তখন বাস্তব গ্যাস
আদর্শ গ্যাসের মতো আচরণ করে। আবার দেখো নেক্সট, ভি ভ্যারিজেস 1/p, অর্থাৎ গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতিক। অর্থাৎ চাপ যদি কমিয়ে দিই তাহলে আয়তন বৃদ্ধি পাচ্ছে। একটা পাত্রের যত আয়তন বেড়ে যাবে অণুগুলো তত দূরে সরে যাবে, আর সরে গেলে তাদের মধ্যে আকর্ষণ বলটা কমে যাবে। ঠিক আছে, ধরো তোমরা এখন 10-এ পড়ছো, ভিডিও দেখছো, যখন তোমরা 10 থেকে 11-এ চলে যাবে, কেউ আর্টসে চলে যাবে, কেউ কমার্সে বা অন্য ইতে, তখন কিন্তু তুমি আর আমার বিষয় দেখবে না, যখন দূরে চলে যাবে স্যারের প্রতি আকর্ষণ কমে যাবে। ঠিক আছে, সেরকম। তাহলে অ্যান্সার হবে নিম্নচাপ উচ্চ উষ্ণতায়। কোন শর্তে? অ্যান্সার হবে নিম্নচাপ উচ্চ উষ্ণতায়। নেক্সট কোয়েশ্চেন, বয়েলের সূত্রানুসারে পি ভার্সেস 1/ভি লেখচিত্রটি কেমন হবে? 2.4 ফলো পি ভার্সেস 1/ভি। কিন্তু মাধ্যমিকের রেজাল্ট ভালো করতে গেলে এটাকে অ্যালং এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ দেখাবে, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তুমি লিখলে, একটা ভালো স্টুডেন্টও লিখলো, সে এক্স অক্ষ লিখলো আর তুমি লিখলে না, অবশ্যই খারাপ ইমপ্রেশন হবে। ঠিক আছে, তাহলে দেখো পি ভার্সেস 1/ভি এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। বাট যদি বয়েলস ল বলে পি ভার্সেস ভি, তাহলে আমরা কিন্তু পাচ্ছি সমপরাবৃত্ত। তুমি এটা পড়ে যাচ্ছ, পরীক্ষায় গিয়ে দেখলে এটা এসছে, এটা পড়ে গেলে দুটোই দেখে যাবে। ঠিক আছে, দুটো কোশ্চেনে অ্যান্সার দেখে যাবে। নেক্সট, অথবা ব্রাউনীয় গতি কাদের মধ্যে দেখা যায়? ব্রাউনীয় গতি অ্যান্সার হবে তরল এবং গ্যাস। দেখো, যখন এটা তুমি ধরো রাস্তাতে যখন যাচ্ছ, দেখবে যে ধূলিকণাগুলো, হ্যাঁ, দূর থেকে দেখবে সানলাইট যখন ধূলিকণার মধ্যে পড়ছে, ধরো এখানে সান, সূর্যের লাইটগুলো ধরো বায়ুর মধ্যে আসছে, বাতাসে, আর একটা কিছু ধূলিকণা আছে, আর গ্যাসের, এটা ধরো গ্যাসের অণুগুলো বড় বড় করে লিখছি, এই অণুটা কী হচ্ছে, গ্যাসের অণুগুলোর মধ্যে বাধাপ্রাপ্ত পাবে, তখন এরমভাবে এলোমেলোভাবে ধাক্কা খাবে, দিয়ে ঘুরবে। ঠিক আছে, কখন কোন দিক, মানে একবার এদিক এদিক ওদিক এদিক এভাবে ঘুরছে, এইটাকে বলে ব্রাউনীয় মোশন। তো কাদের ক্ষেত্রে দেখা যায়? অ্যান্সার হবে লিকুইড অ্যান্ড গ্যাসিয়াস, তরল এবং গ্যাসের মধ্যে। নেক্সট কোশ্চেন, কঠিন পদার্থের কী কী প্রকার তাপীয় প্রসারণ দেখা যায়? কঠিন পদার্থের ক্ষেত্রে 3 ধরনের তাপীয় প্রসারণ দেখা যায়। নাম্বার 1 দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ। আমি একটু কুইকলি বলছি, ভিডিও লেন্দি হবে। সমস্ত প্রশ্নের অবজেক্টিভ 1 নম্বর বিভাগ ক, খ এবং অঙ্কের উত্তর আপলোড করব, দেখতে থাকো। দেখো, এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। একটা জিনিস, লোহার জিনিস, তাকে দেখবে যারা কামার, এখানে একটা সাঁড়াশি দিয়ে ধরে পেটাচ্ছে, আস্তে আস্তে লেন্থ ইনক্রিজ করবে, তাই না? আবার যখন দৈর্ঘ্য প্রসারণ বৃদ্ধি হবে অ্যাজ ওয়েল অ্যাজ ক্ষেত্র প্রসারণ হবে, আর তার সাথে সাথে ভলিউম বা আয়তন বৃদ্ধি পাবে। তাহলে আমরা কি বলতে পারি? 3 ধরনের প্রসারণ, দৈর্ঘ্য, ক্ষেত্র, আয়তন। নেক্সট, ইউভি রশ্মির একটি ব্যবহার 2.6, এটা পেয়ে যাচ্ছ পেজ নম্বর 54, অভিনব। দেখে নাও 54 পেজ, অভিনব। এই যে অতিবেগুনি রশ্মি, এর ব্যবহারটা দেখে নাও। শরীরের উপর দীর্ঘদিন ধরে পড়লে ত্বকে ক্যান্সার হতে পারে, চোখের রেটিনাকে নষ্ট করে দেয়, ফলে দৃষ্টিশক্তি হারিয়ে যাবে। ওকে, দেখো পরের কোশ্চেন, প্রিজম বর্ণ সৃষ্টি করে কি? উত্তর হবে না, উত্তর হবে না। কেন? দেখে নাও। দেখো, প্রিজমের মধ্যে সাদা আলো বা যৌগিক আলো যখন এসে পড়ছে, সেটা বিচ্ছুরিত হয়ে 7টি বর্ণে জাস্ট সাদা আলোটাকে, মানে যৌগিক আলোটাকে ভেঙে দিচ্ছে, কিন্তু প্রিজম বর্ণ সৃষ্টি করে না। ঠিক আছে, দেখো নেক্সট কোয়েশ্চেন, অথবাটা মৌলিক বর্ণগুলি কি কি? মৌলিক বর্ণ কোনগুলি? 3টে বর্ণ, লাল, সবুজ, নীল। 2.7 অথবা দিয়ে লিখবে, লাল, সবুজ, নীল। আর এটা 3টিকে একসাথে লেখা যায় লাসনি, লাল, সবুজ, নীল। লাতে লাল, দন্তের শয়ে সবুজ, দন্তের 9 দীর্ঘিতে নীল। অথবা এরকম মনে রাখতে পারো RGB, RGB, রাধা গোবিন্দ বিশ্বাস, রাধা গোবিন্দ বিশ্বাস। আমাদের স্কুলে একজন শিক্ষক আছে গোবিন্দ বিশ্বাস, তাই রাধা নেই, কিন্তু এই নামটা হচ্ছে রাধা গোবিন্দ বিশ্বাস। নেক্সট, MCB, MCB এর পুরো নাম কি? MCB হচ্ছে
এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার, মিনিয়েচার সার্কিট ব্রেকার। দেখো বানানটা ভালো করে দেখো। এই যে মিনিয়েচার সার্কিট ব্রেকার, ঠিক আছে। এখন বর্তমানে ফিউজ তারের পরিবর্তে এমসিবি ব্যবহার করে। তার মধ্যে একটি সলিনয়েড তার, যেটাকে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, তড়িৎ চুম্বক তৈরি হয়, যার জন্য বেশি পরিমাণ ভোল্টেজ প্রবাহমাত্রা হলেই এমসিবিটি নিচে নেমে যায়, মানে তখন তড়িৎ চুম্বকের ক্ষমতা বেড়ে যায়, সঙ্গে সঙ্গে নিচে নেমে গিয়ে বাড়িতে তড়িৎ সংযোগকে বিচ্ছিন্ন করে দেয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, 1 কুলম্ব সমান কত ইএসইউ? কুলম্ব এবং ইএস এর মধ্যে সম্পর্ক। ইএসইউ স্ট্যান্ডস ফর ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ। 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ। নেক্সট কোয়েশ্চেন, বৈদ্যুতিক বাতিতে নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে, এটি সত্য না মিথ্যা? এটা সত্য। দেখবে যে সাদা বর্ণের যে লাইটগুলো থাকে, টিউবলাইট বা এলইডি, তার মধ্যে নিষ্ক্রিয় গ্যাস থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ নাইট্রোজেনও থাকে, কারণ নাইট্রোজেনের মধ্যে ট্রিপল বন্ড থাকে, যেটা ভাঙতে প্রচুর পরিমাণ শক্তির প্রয়োজন হয়। এই জন্য নাইট্রোজেন গ্যাস অনিষ্ক্রিয় গ্যাস নিয়ন আর্গন ব্যবহার করা হয়। গামা রশ্মি আধানের প্রকৃতি কী? গামা রশ্মি আধানের প্রকৃতি দেখো, আলফা পজিটিভ, বিটা নেগেটিভ। গামা হচ্ছে আধানবিহীন বা নিস্তড়িৎ। দেখো 2.10, এটাকে আমি বলেছি ভিডিওতে, অনেক স্টুডেন্ট খুব ক্লোজ অ্যান্সার লেগে একটু ডিস্টিংগুইশ বা সেপারেশন করে লিখবে। ওকে, দেখো 2.9 অর 2.9, 2.10 আধানবিহীন বা নিস্তড়িৎ, ওর সাথে লিখতে পারো গামা রশ্মি একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এক্সট্রা, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, Na এবং Na প্লাসের মধ্যে কোনটি বেশি সুস্থিত? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অ্যান্সার হবে Na প্লাস। ওয়াই? কেন Na প্লাস বেশি সুস্থিত হবে? অ্যাজ এ কেমিস্ট্রি টিচার দেখো আমি তোমাকে দেখাচ্ছি, Na প্লাস ইজ মোর স্টেবল দ্যান Na। ওয়াই? Na দেখো কেতে দুটো ইলেকট্রন, এলে 8টা, এমএ 1টা, ঠিক আছে। তাহলে Na যদি একটা ইলেকট্রন লুজ করে তাহলে Na প্লাস ফর্ম করবে। Na প্লাসের ইলেকট্রনিক বিন্যাস কেতে দুটো, এলে 8টা, লাইক দ্যাট নিয়নের মতো ইলেকট্রনিক বিন্যাস গেন করছে Na প্লাস। আমরা জানি কোনো পরমাণু যদি নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থিত ইলেকট্রনিক বিন্যাস লাভ করে, সেটা বেশি সুস্থিত বা স্টেবল। দেয়ারফর Na প্লাস ইজ মোর স্টেবল দ্যান Na। ওকে, অ্যাকর্ডিং টু স্টেবিলিটি, তাহলে অ্যান্সার হবে Na প্লাস। নেক্সট, তেজস্ক্রিয় বা রেডিও অ্যাক্টিভ কিন্তু ইনার্ট তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস কোনটি? এটি উত্তর হবে রেডন। রেডন অ্যান্সার হবে 2.12 রেডন। এটা মনে রাখবে কোনগুলো নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আমি চিহ্ন লিখেছি, তোমরা বই থেকে পড়ে নেবে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। নেক্সট, দুটি কৃত্রিম মৌলের উদাহরণ দাও। এই কোয়েশ্চেনটা আগের একটা সেটে ছিল। দুটি কৃত্রিম মৌল দেখতে পাচ্ছ, দুটি কৃত্রিম মৌল Am, I told I am also Am অমরেশ মণ্ডল। Am হচ্ছে অ্যামেরিসিয়াম, Np নেপচুনিয়াম, Pu প্লুটোনিয়াম। তোমার যেটা ভালো লাগবে সেটাই লিখবে, ঠিক আছে। M না লিখলেও হবে, Np লিখতে পারো, Pu লিখতে পারো। ওকে, নেক্সট, ক্রমবর্ধমান আকার অনুযায়ী সাজাও। নাইট্রোজেন, বোরন, লিথিয়াম, ফ্লোরিন। দেখো এটা লেখার একটা কৌশল আছে, কীভাবে লিখবে। অ্যাট ফার্স্ট ইউ শুড লুক, এগুলো কি পর্যায়ে আছে না শ্রেণীতে আছে? দেখতে পাচ্ছ লিথিয়াম, বোরন, নাইট্রোজেন, ফ্লোরিন, পারমাণবিক সংখ্যা 3, 5, 7, 9 একই পর্যায় বরাবর আছে, হয়তো দিলেও পর্যায় অথবা শ্রেণী। এবং মনে রাখবে ক্রমবর্ধমান না ক্রমহ্রাসমান? ক্রমহ্রাস মানে বেশি থেকে কম, ক্রমবর্ধমান মানে কম থেকে বেশি। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ পর্যায় বরাবর হ্রাস পায়, পারমাণবিক ব্যাসার্ধ পর্যায় বরাবর হ্রাস পায়, অর্থাৎ লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ ফ্লোরিনের থেকে বেশি। হয় কারণ হচ্ছে যখন লিথিয়ামের ধরো পারমাণবিক বিন্যাস মানে ইলেকট্রনিক বিন্যাস কেতে দুটো, এলে 1টা, আর ফ্লোরিনের হচ্ছে কেতে দুটো, এলে 7টা। যত ইলেকট্রন বেশি হবে তত বাইরে প্রোটনও
মানে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে, বাইরে ইলেকট্রন মহলে ইলেকট্রন আছে। এবার প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে মানে আকর্ষণটা বাড়বে, আকর্ষণ যত বাড়বে আকার তত ছোট হবে। ওকে, তাহলে সব থেকে ছোট হচ্ছে কোথায়? ফ্লোরিনে। অ্যাজ পার এক্সাম্পল, একটা ছোট ঘরে ধরো দুটো মানুষ আছে, তার থেকে যদি আমি 10টা-20টা লোক ওখানে প্রবেশ করাই, তাহলে তাদের মধ্যে জায়গাটা বা স্পেসটা কমে যাবে। তাহলে একই কক্ষে যখন বেশি ইলেকট্রন প্রবেশ করবে, তাদের মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাবে। অর্থাৎ সব থেকে কম ক্রমবর্ধমান, ক্রম বাদ দিলে এটা কিন্তু একটা ডিস্ট্রিক্ট, পশ্চিম বা পূর্ব বাদ দাও, তাহলে ক্রমবর্ধমান হচ্ছে সব থেকে কম হচ্ছে ফ্লোরিন, তারপরে নাইট্রোজেন, তারপরে বোরন, তারপরে হচ্ছে লিথিয়াম। ওকে, নেক্সট, একটি তীব্র একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম লেখো। ওকে, আর দেখো 2.4 ক্যাটায়ন কি, গিভেন এক্সাম্পল, উদাহরণ দাও। এটা মনে রাখবি, ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে ক্যাটায়ন বলে, ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে ক্যাটায়ন বলে। অ্যাজ ফর এক্সাম্পল অ্যামোনিয়াম আয়ন NH4+। ঋণাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে অ্যানায়ন বলে, যেমন OH-, CO3-, SO4-, এটসেট্রা। তীব্র এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য 2.14 অর। তীব্র মানে কি? যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সম্পূর্ণরূপে আয়নিত হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন ফর্ম করে। অ্যাজ ফর এক্সাম্পল অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, আর ধরো ক্ষার, সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, সল্ট NaCl, KCl। গিভ এনি এক্সাম্পল, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। অ্যানাদার এক্সাম্পল উইক ইলেকট্রোলাইট বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, সেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বা কার্বনিক অ্যাসিড H2CO3, অর ভিনিগারে যেটা থাকে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, ইফেক্ট নেম ইথানোয়িক অ্যাসিড। নেক্সট কোশ্চেন 2.15 লোহার উপর নিকেলের প্রলেপ দিতে কি তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করবে? এমনি বেশিরভাগ কোশ্চেন আছে ক্যাথোড কাকে ধরবে, অ্যানোড কাকে ধরবে। যেহেতু লোহার উপর প্রলেপ দেবে, তাহলে লোহাকে ক্যাথোড, নিকেলের প্রলেপ দেওয়া হচ্ছে নিকেলকে অ্যানোড। কিন্তু এখানে কোশ্চেন দিয়েছে তড়িৎ বিশ্লেষ্য ইলেকট্রোলাইট, সেটা কি? অ্যামোনিয়াম সালফেট ও নিকেল সালফেটের জলীয় দ্রবণ, অ্যামোনিয়াম সালফেট ও নিকেল সালফেটের জলীয় দ্রবণ। নেক্সট কোশ্চেন দেখো, ম্যাচিংটা আমি এখান থেকে বলে দিচ্ছি, পেনে হয়তো কোশ্চেনটা কি হয়েছে, হিমাটাইট, হিমাটাইট হবে না, টাইট হবে, স্পেলিংটা মিস্টেক হয়েছে। হিমাটাইট থেকে CFE। তো আমি পরীক্ষার সময় বলি স্টুডেন্টকে পাশাপাশি অ্যান্সার লিখবে, এই এদিক ওদিক করে নাচানাচি করবে না। তোমার খাতায় আসবে, তোমার নাম্বারও আসবে, 4-এ দেখবে তুমি 2 পেয়ে বসে আছে বা 0। তাহলে অ্যান্সার এভাবে লিখবে 2.16 FE, এর পাশাপাশি লিখবে, আমি এখানে লিখছি C হবে। পিতলে থাকে জিঙ্ক, পাশাপাশি লিখে দেখাচ্ছি A। কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় H2S গ্যাস, কিপ যন্ত্রে H2S। ডিট নেসলার দ্রবণ K2H, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড K2HgI4, নেসলার সংকেত, এখানে থার্ড ব্র্যাকেট দেবে। ওকে, তাহলে নেসলার দ্রবণ দ্বারা কাকে শনাক্ত করা যায়? অ্যামোনিয়া, এটা হবে B। ভিনাইল ক্লোরাইডের পলিমার কি? ভিনাইল ক্লোরাইডের পলিমার হচ্ছে, দেখো ভিনাইল ক্লোরাইড CH2 CHCl, এটা স্যার বই 146 পাতা, এটা সবটা ভালো করে দেখবে। ভিনাইল ক্লোরাইড জাস্ট পলিমারের আগে পলি শব্দটা অ্যাড করবে, পলি ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড ইজ এ মনোমার, পলিভিনাইল ক্লোরাইড ইজ এ পলিমার। পলি মিন মেনি, মানে অনেক, অসংখ্য, হাজার হাজার লক্ষ লক্ষ মনোমার যুক্ত হয়ে হাই প্রেশার হাই টেম্পারেচারে যুক্ত হয়ে কী করে? পলিমারাইজেশন পদ্ধতিতে পলিমার তৈরি করে। ইথিলিন, এই পলিমার কী হবে? পলিইথিলিন। টেট্রাফ্লোরোইথিলিন, পলিমার কী হবে? পলিটেট্রাফ্লোরোইথিলিন। আর যখন পলিমার থেকে মনোমার বলবে, পলিটাকে আউট করবে। ওকে, পলিইথিলিন থেকে পলিটা শব্দ উড়িয়ে দাও, তাহলে হচ্ছে ইথিলিন। পলিভিনাইল ক্লোরাইড, পলিটাকে কেটে দাও বা অমিট করো, তাহলে ভিনাইল ক্লোরাইড। আই থিঙ্ক ইউ শুড আন্ডারস্ট্যান্ড। নেক্সট, মিথেন অণুতে সন্নিহিত কোণে দুটি যোজকের অন্তর্বর্তী কোণের মান কত? আরেকবার দেখা থেকে তো ভেঙেই গেল, আরেকবার দেখো। এই যে ধরো এখানে এই সাদাগুলো কার্বন, এটা হাইড্রোজেন, এটা কার্বন। এই যে অ্যাঙ্গেলটা ধরো কার্বন, সরি এই কালোটা হচ্ছে কার্বন, আর এটা হচ্ছে হোয়াইটটা হচ্ছে হাইড্রোজেন CH4, মানে কার্বনের সঙ্গে 4টে যোজ্যতা
কে যুক্ত আছে? হাইড্রোজেন। তাহলে সি উপরে আছে সি এই ও গড এইচ সি এইচ, এই কোণটার মান 109 ডিগ্রি 28 মিনিট। এটা অ্যান্সার হবে 109 ডিগ্রি 28 মিনিট। দেখে নাও 2.18 109 ডিগ্রি 28 মিনিট। ওকে, এইচ আমি তো ফার্স্ট পড়াচ্ছি এই জন্য হয়তো মিস্টেক হচ্ছে, বাট আই নো দ্যাট। নেক্সট, COOH কোন শ্রেণীর যৌগকে সূচিত করে? COOH অ্যান্সার হবে কার্বক্সিলিক অ্যাসিড। অ্যান্সার হবে কার্বক্সিলিক অ্যাসিড 2.18। এবার দেখো বিভাগ ক্ষয়ে যে কোশ্চেনগুলো তোমাদের জানা আছে সেগুলো অ্যান্সার দেবো না, বাট যেগুলো অঙ্ক তোমরা পারবে না সেটাই অ্যান্সার দেবো। তো দেখে নাও 3.20 ডিগ্রি সি উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ এবং আয়তন উভয় দ্বিগুণ হয়। গ্যাসের চূড়ান্ত বা ফাইনাল টেম্পারেচার কত? দেখো মাধ্যমিকে প্রথমে তুমি এভাবে লিখবে যে বিভাগ গ, যখন একটা কোশ্চেন শুরু করবে যে বিভাগ সেটা লিখবে, কিন্তু 3.2 প্রদত্ত কী দেওয়া আছে? প্রাথমিক উষ্ণতা T1 0 ডিগ্রি সি, একে কেলভিনে নিয়ে আসবে সবসময়, কেলভিন 273 কেলভিন। এবার বলেছি প্রাথমিক চাপ অন্তিম চাপ দেয়নি, কিন্তু অন্তিম চাপ এবং অন্তিম আয়তন দ্বিগুণ। তাহলে প্রাথমিক চাপ যদি আমরা x ধরি, অন্তিম চাপ হবে 2x, আর প্রাথমিক আয়তন V1 সমান যদি y হয়, তাহলে অন্তিম আয়তন V2 হবে 2y। উই নো দ্যাট, আমরা জানি P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। T2 কে লেখা যায়, এই T1টা ওখানে চলে গেল, T2টা এখানে আসলো, P1 V1 নিচে আসলো, জাস্ট মান বসিয়ে দাও, x কেটে যাচ্ছে, 4 × 273 1092 কেলভিন। অঙ্কটা বারবার করে মুখস্থ হয়ে গেছে, 4 দিয়ে গুণ করলে যে 1092 হবে, আই নো। নেক্সট, 0.9 গ্রাম জলে এই অঙ্কগুলো করতে গিয়ে অনেকে টেনশন যে স্যার ভুল করবো না তো। আমি তোমাকে এমনভাবে শেখাচ্ছি যে জীবনে ভুল হবে না। দেখে নাও, জলের সংকেত H2, তাহলে এর আণবিক ভর কত? 2 × 1 + 16 অর্থাৎ 18। তাহলে 18 গ্রাম জলে যেটা আণবিক ভর হয় তার মধ্যে মলিকুল বা অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, অর্থাৎ 6.022 × 10⁻23। তাহলে 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত? 0.9 গ্রাম জলে অণুর সংখ্যা কত? এখানে দেখতে পাচ্ছ 0.9 এর জন্য নিচে 10, তাহলে এখানে 10⁻23 আছে, কিন্তু 9 দিয়ে কাটলাম 2 দিয়ে এটা কেটেছি 3.011, 23 থেকে 10 বাদ দেবো, তাহলে হয়ে যাবে 10⁻22। গেলাম 3.011 × 10⁻22। ওকে, অর্থাৎ 0.9 গ্রাম জলে অক্সিজেন পরমাণুর সংখ্যা, দেখবে জলের মধ্যে কটা পরমাণু আছে? একটা। হাইড্রোজেন আছে 2টো, ওই জন্য 1 দিয়ে এটা গুণ করতে হয়। হ্যাঁ, 1 × 3.01 × 10⁻22, অর্থাৎ সেটাই সেম থাকবে, এটাই অ্যান্সার। যদি হাইড্রোজেন পরমাণু বলতো তাহলে আমরা 2 দিয়ে গুণ করতাম। নেক্সট কোয়েশ্চেন, তোমাকে 4 ওহমের দুটি রোধ দেওয়া আছে, এদের থেকে কিভাবে 2 ওহম রোধ পাওয়া যায়? দেখো শ্রেণী সমবায় যুক্ত করলে তো দুটো 4 ওহমের রোধকে যুক্ত করলে 8 ওহম হবে, তাহলে কখনোই শ্রেণীতে হবে না, তাহলে অবশ্যই সমান্তরাল সমবায় হবে। দেখো দুটো 4 ওহমকে সমান্তরাল সমবায় যোগ করলে তুল্য রোধ, একটা সূত্র আছে, যারা পারবে না, যারা পারবে এইভাবে করে দেবে, R1 × R2 ডিভাইডেড বাই R1 + R2, এটা হচ্ছে তুল্য রোধ R = ওকে। আর যদি না পারো এইভাবে করবে 1/R = 1/R1 + 1/R2, এখান থেকে মান বসিয়ে দেবে R1 R2, অর্থাৎ 1/4 + 1/4, তাহলে অ্যান্সার সে দেখবে 2 ওহমই হবে। ওকে, তাহলে এখানে 4 × 4, তাহলে হচ্ছে 16/8, কাটাকাটি করলে 2 ওহম, অর্থাৎ 4 ওহমের দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে। কি সমবায়ে যুক্ত করতে হবে? সমান্তরাল সমবায়ে। নেক্সট, রূপোর তৈরি অলঙ্কার কিছুদিন ব্যবহারের পর কালো হয়ে যায়, ঠিক আছে? তাহলে তুমি কত নম্বর? এটা 3.5। দেখে নাও, সিলভার রূপো H2 সাথে রিয়াকশন করে সিলভার সালফাইডে ব্ল্যাক প্রেসিপিটেট হয়, কালো অধক্ষেপ পড়ে, এই জন্য আস্তে আস্তে রূপোর গহনা কালো হয়ে যায়। এই রিয়াকশানটা লিখে দেবে এবং ভাষায় লিখবে। ওকে, নেক্সট দেখো,
3.6 Na এবং Cl পরমাণুতে কীভাবে NaCl গঠিত হয়। দেখো Na এর বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকে, Cl এর 7টা। ওকে, তাহলে এই একটা ইলেকট্রন Cl অ্যাটমকে ডোনেট করছে, তাহলে Na প্লাস ফর্ম করে দুটি বিপরীত আয়ন Na প্লাস এবং Cl মাইনাস স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত NaCl করে। এখানে ইলেকট্রনিক বিন্যাস দিলেই হবে। সোডিয়াম 281 287, ঠিক আছে, এটা হলো 28, এটা হচ্ছে 288, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, লুইস ডট সহ নাইট্রোজেন অণুর গঠন ব্যাখ্যা করো। দেখে নাও, নাইট্রোজেন পরমাণুর যেহেতু বাইরের পক্ষে 5টি ইলেকট্রন থাকে এবং N2 ফর্ম করে, তুমি ধরো এইটা মাথায় রাখবে, যেরকম ট্রিপল বন্ড হবে এবং একটা লোন পেয়ার থাকে। লোন পেয়ার মানে নিঃসঙ্গ ইলেকট্রন। এটা ফর্ম করতে গেলে যে তিনটে বন্ধন তৈরি হচ্ছে, অর্থাৎ 6টা ইলেকট্রন। তাহলে আমাদের এইভাবেই সাজিয়ে লিখতে হবে। পরের লাইনে গিয়ে প্লাস দেবো না, পাশাপাশি লিখবো, ঠিক আছে। তাহলে ইলেকট্রনগুলো এবার সাজিয়ে লিখলাম। এবার নাইট্রোজেনের অক্টেট পূর্ণ হওয়ার জন্য নিজের 5টা এবং এই নাইট্রোজেন থেকে আরও 3টে ইলেকট্রন নিচ্ছে, তাহলে হয়ে গেল N। আর এই নাইট্রোজেনের নিজের ছিল 5টা, 2 3 5, এখান থেকে 3টে নিচ্ছে, তাহলে কটা ইলেকট্রন শেয়ার হচ্ছে? হাউ মেনি ইলেকট্রন আর শেয়ার? নাম্বার অফ ইলেকট্রন 6, 6টি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, এটা ডিফিকাল্ট আছে, অনেকে বুঝতে পারবে না, ভালো করে দেখো। 11 আছে, এটা জারক বিজারক Zn প্লাস CsO4 ZnSO4 প্লাস Cu। দেখে নাও, যখন ফ্রি বা মুক্ত পরমাণু থাকে তার জারণ সংখ্যা 0। কপার এখানে 2 প্লাস, SO4 2 মাইনাস, Zn 2 প্লাস। যৌগে দেখো Zn 2 প্লাস, SO4 2 মাইনাস, ওভারঅল 0 হতে হবে। তাহলে এটা 2 প্লাস হলে এটা 2 মাইনাস হবে, কপার 0। তাহলে ভেঙে দেখাই, Zn থেকে দুটো ইলেকট্রন বর্জন হয়ে এটা 2 ইলেকট্রন Zn 2 প্লাস ফর্ম করছে, অর্থাৎ এখানে জিঙ্ক পরমাণু দুটো ইলেকট্রন বর্জন করছে। ইলেকট্রন বর্জন, দ্যাট ইজ কল্ড অক্সিডেশন। জারণের ইংরেজি হচ্ছে অক্সিডেশন। অক্সিডেশন ইজ এ প্রসেস ইন হুইচ এনি অ্যাটম অর আয়ন ক্যান লুজ ওয়ান অর মোর ইলেকট্রন। তাহলে দুটো ইলেকট্রন বর্জন করে এটা জারিত হচ্ছে, অর্থাৎ জিঙ্ক জারিত হচ্ছে, অর্থাৎ নিজে জারিত হয় যে সে অপরকে বিজারিত করে। যে অপরকে বিজারিত করে সে হচ্ছে বিজারক। আমি সিম্পলভাবে বলি, তুমি দেখো জিঙ্ক নিজে জারিত হচ্ছে মানে কি, অপরকে বিজারিত করে। এটা ডিপেন্ড করে অপরকে কি করছে। দেখবে আমরা বসে আছি 3-4 বন্ধু, আমি অপরকে তো কাঠি করছি বা ডিস্টার্ব করছি, ঠিক আছে, সেরকম। তাহলে অপরকে বিজারিত করছে, এই জন্য জিঙ্ক হচ্ছে বিজারক। Cu2 প্লাস প্লাস 2 ইলেকট্রন Cu ফর্ম করছে, তাহলে এখানে ইলেকট্রন গ্রহণ হচ্ছে। গেইন অফ ইলেকট্রন আর ইলেকট্রন গ্রহণ যখন হয় তাকে বলে রিডাকশন বা বিজারণ। তাহলে Cu2 প্লাস থেকে Cu0 হচ্ছে, ইলেকট্রন গ্রহণ করেছে, জারণ সংখ্যা হ্রাস পাচ্ছে, এটা 0। কিন্তু Cu2 প্লাস নিজে বিজারিত হচ্ছে কিন্তু অপরকে জারিত করে। যে অপরকে জারিত করে সে হচ্ছে জারক, অর্থাৎ Zn বিজারক, Cu2 প্লাস জারক। নেক্সট দুটো কোশ্চেন আছে, না দুটো না 4-5টা আছে, দেখে নাও। একটা অঙ্ক আছে 4.2, খোলা বায়ুতে 250 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে STPতে কত আয়তন CO2 গ্যাস উৎপন্ন হবে? ক্যালসিয়াম 40, কার্বন 12, অক্সিজেন 16। ওকে দিতেও পারে, নাও দিতে পারে, মুখস্থ করে যাবে, মাধ্যমিকে দেবে। পারমাণবিক সংখ্যা প্রথমেই লিখবে রাসায়নিক সমীকরণ। কি লিখবে? কেমিক্যাল ইকুয়েশন বা রাসায়নিক সমীকরণ। ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি তৈরি হয়? ক্যালসিয়াম অক্সাইড প্লাস CO2। তাহলে ক্যালসিয়াম কার্বনের আণবিক ভর বের করবো কী করে? ক্যালসিয়াম 40, কার্বন 12, অক্সিজেন 3 গুণ 16, অর্থাৎ 100 গ্রাম। আর কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? 22.4 লিটার। কেন আয়তন লিখলাম? ভালো করে পড়বে। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে STPতে 22.4 লিটার CO2 উৎপন্ন হয়। তাহলে একে কত, 250তে কত? তাহলে অবশ্যই এখানে আয়তন লিখতে হবে। জাস্ট পাটিগণিত। এখানে আমার একটা মিস্টেক হয়েছিল, দেখো এমনি ভিডিও লেন্দি হচ্ছে, আমি যদি আবার বসে বসে ভিডিও বানাতে গিয়ে অঙ্ক করি তাহলে মানে 2 ঘন্টা লাগবে। তাহলে এখানে কাটাকাটি দেখে নাও, দশমিকের জন্য 0, তাহলে এই 0 কেটে দিলাম, 25 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 56, অ্যান্সার হবে 56 লিটার। তুমি একবার প্র্যাকটিস করে দেখবে, অ্যান্সার হবে 56 লিটার। নেক্সট কোশ্চেন, কেমিস্ট্রির যে রাসায়নিক গণনা, তুমি দেখবে এই টাইপের কোশ্চেনটা অ্যাভয়েড করবে,
বা পারলে করবে। 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ককে লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করাতে হবে? অবিশুদ্ধ জিঙ্কে 8% জিঙ্ক বর্তমান, ঠিক আছে। যেটা 32, এটা মিস্টেক আছে, এটা ভুল হবে। যেটা হচ্ছে 65.5। দেখো জেডেন প্লাস সালফিউরিক অ্যাসিড, এটা ল্যাবে তৈরি করে দেখায়। হাইড্রোজেন গ্যাস, যারা আমার ক্লাস করে দেখতে পাও, ক্লাস 10 বা 11, 12, 65.5। হাইড্রোজেন হচ্ছে 2 গ্রাম, তাহলে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে 65.5 গ্রাম জিঙ্ক প্রয়োজন। 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে, দেখো ভিডিও প্লে লিস্ট আছে, ক্লাস 11, 12 প্র্যাকটিক্যাল আমার যে ইউটিউব চ্যানেল, সেখানে পেয়ে যাবে, বা অ্যামেজিং সায়েন্স এক্সপেরিমেন্ট, সেখানে অনেক ভিডিও আছে, দেখবে প্র্যাকটিক্যালে, দেখে নেবে পরে। তাহলে 7 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে জাস্ট এটা ক্যালকুলেশন, এইটার কাটাকাটি হচ্ছে না, 7 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করো, 229.25 গ্রাম হবে, ঠিক আছে। এবার দেখো বলেছে অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক বর্তমান, ঠিক আছে। তাহলে এটা লিখবে অবিশুদ্ধ জিঙ্কে 88% বিশুদ্ধ জিঙ্ক বর্তমান। তাহলে 88 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক আছে, 100 গ্রাম অবিশুদ্ধ, এটা হবে অবিশুদ্ধ জিঙ্ক। তাহলে 229.25 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক আছে, ভাগ করলে অ্যান্সার পেয়ে যাবে। এটা জাস্ট দশমিকের জন্য 100 কেটে গেল, ভাগ করলে 260.51 গ্রাম, 260.51 গ্রাম। আরেকবার দেখে নাও, আমি একটু তাড়াহুড়ো করে ফেলছি, সরি। ওকে, দেখো 2.5 ওহম রোধ বিশিষ্ট একটি তারের মধ্য দিয়ে এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রায় 1 ঘন্টা ধরে চললে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে? তো দেখে নাও, রোধ দেওয়া হচ্ছে 2.5 ওহম, এটাকে রোধ মানে রেজিস্ট্যান্স, প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা I, 0.5 অ্যাম্পিয়ার, সময় T। মাইন্ড ইট, আওয়ার ঘন্টা যদি দেওয়া থাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। ওকে, তুমি হয়তো নাচছো, এই বাবা কমন অঙ্ক, কিন্তু ঘন্টায় বসে দিয়ে চলে আসলে, দেখবে পরীক্ষা শেষ, আফটার এক্সাম তোমার ঘন্টা বেজে গেছে, নাম্বার 3 নেই। মাধ্যমিকের স্বপ্ন ছিল যে 80-এর উপরে পাবো বা 90-এর কাছাকাছি পাবো, তখন দেখবে কীরকম দুঃখ, কারণ তুমি ঘন্টা বাজিয়ে দিয়ে এসছো। তাহলে এটা ঘন্টাকে সেকেন্ডে কনভার্ট করবে। তাহলে উৎপন্ন তাপ সূত্র কি? H সমান I স্কোয়ার আর টি, I স্কোয়ার আর টি, এই সূত্রটা মনে রাখবে। এটা হচ্ছে যদি ক্যালোরিতে হতো তাহলে 0.24 করতাম, নিচে 4.2 করতাম, 1/4.2 করলে 0.24। তাহলে যেহেতু এসআই এককে আসছে, I মানে 0.5, তাহলে এটা স্কোয়ার, আর হচ্ছে 2.5, টি হচ্ছে 3600, জাস্ট দশমিক 3টে হয়ে যাচ্ছে, এর জন্য নিচে 3টে 10 কাটাকাটি করবে, তা বুঝে দিচ্ছে 5 দিয়ে কাটলে 2, দুটো শূন্য কেটে গেল, 2 দিয়ে 36 গেলে 18, 18 গুণ 5 90, 90 গুণ 25 2250 জুল, 2250 জুল। উত্তর করবে না ভুল, 2250। আরেকটি মাত্র কোয়েশ্চেন, একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 19, মৌলটি ইলেকট্রনিক বিন্যাস লেখো, এর থেকে অবস্থান পর্যায় সারণীতে কোন পর্যায়ে কোন শ্রেণীতে আছে। দেখো ভালো করে শেখাচ্ছি, দেখো মৌলের পরমাণু ক্রমাঙ্ক, যে কোনো মৌল XYZ যাই ধরো 19, পারমাণবিক সংখ্যা যদি 19 হয় বা পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার, তাহলে ইলেকট্রনও 19, প্রোটনও 19। তাহলে ইলেকট্রনিক বিন্যাস কী হবে? কেতে 2টো, এলে 8টা, এমে 8টা, এনে 1টা। তাহলে দীর্ঘ পর্যায় সারণীর কতগুলি কক্ষ আছে? দীর্ঘ পর্যায় সারণী দেখো KLMN, 4টে কক্ষ, এই জন্য চতুর্থ পর্যায়। যে তোমার খেয়াল করতে হবে যে হাউ মেনি অরবিটস আর প্রেজেন্ট, ওকে, কতগুলি কক্ষ আছে, 1 2 3 4, তাহলে চতুর্থ পর্যায়ে। আর লাস্ট কক্ষে, শেষ কক্ষে কটি ইলেকট্রন আছে? যদি একটা ইলেকট্রন থাকে তাহলে 1 নম্বর শ্রেণী, দেখতেই পাচ্ছ 1 নম্বর শ্রেণী, এবং লিখে দিয়েছি দীর্ঘ পর্যায় সারণী, ওকে। যদি শেষ কক্ষে 2টো ইলেকট্রন থাকে 2 নম্বর শ্রেণী, কিন্তু 3 হলে গল্প আলাদা হবে, 3 হলে হবে 3 + 10 13 নম্বর, 4 হলে 4 + 10 14, 5 হলে 5 10 15, মানে গুণ বলছি না, 5 আর 10 যোগ করে 15, ওকে। এটা মাথায় রাখবে। কক্ষের সংখ্যা কেন 4টি হলো? কক্ষের সংখ্যা 4টি বলেই চতুর্থ পর্যায়ে, আর শেষ কক্ষে ইলেকট্রন একটা আছে বলেই শ্রেণী 1। যদি একটা কোশ্চেন করছি, ধরো ক্লোরিন অর্থাৎ 17 পারমাণবিক সংখ্যা, এটি কোন পর্যায়ে কোন শ্রেণীতে অবস্থিত, পারলে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট, এটার শেষ কোশ্চেন দেখো, সোডিয়াম দ্বারা
C2H5OH বা ইথানলকে শোষ্য করা যায় না, কিন্তু ডাইমিথাইল ইথারকে শোষ্য করা যায় না, কিন্তু ডাইমিথাইল ইথারকে শোষ্য করা যায় কেন? কেন হচ্ছে, দেখো ইথানলের সাথে সোডিয়াম বিক্রিয়া করে সোডিয়াম ইথক্সাইড ফর্ম করে অ্যাজ ওয়েল অ্যাজ হাইড্রোজেন গ্যাস ফর্ম করে, কিন্তু ডাইমিথাইল ইথার ডাজ নট টেক পার্ট ইন দ্য রিয়াকশন উইথ সোডিয়াম, মানে এটা সোডিয়ামের সাথে রিয়াকশন করে না, সেই জন্য শোষ্য করা যায়। করলে কী করে করা যাবে, তাই না? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক করতে বেশি সময় লাগে না, জাস্ট একটা টোকা দেবে, লাইক করবে, এবং ভালো লাগলে শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পেতে। ফিজিক্যাল সায়েন্সের অ্যাজ ওয়েল অ্যাজ লাইফ সায়েন্স বা অন্যান্য সাবজেক্টের ভিডিও আপলোড করব, পেতেই থাকবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।